কি শুধু এবার সময়ের অপেক্ষা? কারণ গোটা ভারতবাসী চাইছে পাকিস্তানকে কড়া জবাব দিতে, আর তার জন্যই অর্থাৎ পাকিস্তানকে শায়েস্তা করতেই এবার যুদ্ধ বিমানের গর্জন। উত্তরপ্রদেশের যে 3.5 কিলোমিটারের যে এক্সপ্রেসওয়ে, একেবারে যে নাইট ল্যান্ডিং এয়ার স্ট্রিপ তৈরি করা হয়েছে, সেখানে যুদ্ধ বিমানের গর্জন। আর এই পেহেলগাঁও হামলার ঘটনায় এনআইএর যে প্রাথমিক তদন্তের রিপোর্ট, তাতে চাঞ্চল্যকর তথ্য যে হামলার অস্ত্র বেতাব ভ্যালিতে লুকিয়ে রাখা ছিল, তারপরেই হামলা। আর এই হামলাতে এবার এনআইএর নজরে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের ভূমিকা। আরো তথ্য রাখবো আপনাদের সামনে। সরাসরি কাশ্মীর থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, আমি এই মুহূর্তে পেহেলগামে রয়েছি এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এনআইএর তরফে আজকে যে জিআইএস পদ্ধতি বা অতি আধুনিক পদ্ধতিতে গোটা এরিয়াকে ম্যাপিং করার যে প্রসেস, সেটা কিন্তু আজকে করা হচ্ছিল। তোমাকে একবার ছোট্ট করে ছবিটা দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে পেহেলগামের ঠিক পাহাড়ের দিকে যে অংশ দেখছো, এখানে কিন্তু বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, 2 ঘন্টা প্রায় হয়ে গেছে এবং গোটা যে পার্বত্য এরিয়া বা পার্বত্য অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু ঘন কুয়াশা ইতিমধ্যে জমাট বেঁধেছে। ফলত এই মুহূর্তে সেই এনআইএর তদন্ত কিংবা এই জঙ্গলের ভেতরে যে অপারেশন চলছে, সেগুলোকে বন্ধ রাখতে হয়েছে আর্মির তরফে। ফের কালকে সকালে যদি পরিস্থিতি অনুকূল হয়, কালকে ফের সকাল থেকে কিন্তু চিরুনি তল্লাশি চালানো হবে। কিছুক্ষণ আগেই বৃষ্টির যে পূর্বাভাস ছিল, সেই মোতাবেক গোটা পেহেলগাম জুড়ে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এনআইএ, যেটা তোমাকে বলছিলাম, যে এনআইএর যে তদন্ত, আজকে তারা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এর মাধ্যমে এই যে গোটা যে পার্বত্য অঞ্চল রয়েছে, বাইসারান ভ্যালি রয়েছে, তার পাশকে কেন্দ্র করে এই যে লিডারের ঘন জঙ্গল বা ডেন্স ফরেস্ট রয়েছে, সেখানে তারা এই জিআইএস পদ্ধতির মাধ্যমে গোটা এরিয়াকে তারা পরিধি মাপার চেষ্টা করেন এবং সন্ত্রাসবাদীরা মূলত কোন পথ থেকে এসেছিলেন, কোন পথে তারা চলে যান, এই বিষয়টাকে বোঝার জন্য তারা কিন্তু জিআইএস পদ্ধতি অবলম্বন তারা করেন। আমরা দেখেছি এর আগে 3D ম্যাপিং বা তার আগে রিকনস্ট্রাকশন তারা করেছিলেন, কিন্তু 11 দিন পরেও এক হচ্ছে তারা গ্রেফতার করা, এখনো পর্যন্ত তারা গ্রেফতার হয়নি যে সন্ত্রাসবাদীরা এই গোটা ঘটনাটি ঘটিয়েছে, আসিফ ফৌজি সহ তার সঙ্গীরা। পাশাপাশি এরা কোন রাস্তা থেকে এসে কোন রাস্তায় তারা চলে যান, এটা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। আগামীকাল ফের সকাল থেকে অপারেশন চলবে, যেটা তোমাকে আমি বললাম। তার পাশাপাশি গতকালকে এনআইএ ডিজি সদানন্দ দাতে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজকেও তিনি শ্রীনগরে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে, পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করেন। এর পাশাপাশি এনআইএর যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে চাঞ্চল্যকর যে তথ্য, যে ঘটনার সময় 14 জন একেবারে গ্রাউন্ড ওয়ার্ক যারা কাজ করে, অর্থাৎ একেবারে যারা একেবারে ইনফরমেশন পুঙ্খানুপুঙ্খ পৌঁছে দিয়েছিল, স্থানীয় 14 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ পর্ব থেকে শুরু করে তাদের নেপথ্যে তাদের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটাকে চেক করা হচ্ছে। পাশাপাশি শুধু কি 14 জন, নাকি নেপথ্যে আরও কেউ রয়েছে, গোটা বিষয়টিকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই ওভারগ্রাউন্ড ওয়ার্ক যারা করেছেন তারা। এছাড়া এনআই সূত্রে কি জানা যাচ্ছে, যে আইএসআইর নির্দেশে লস্করি তৈবার সদর দফতরে বাইসারান ভ্যালির হামলার ছক কষা হয়েছিল, এক। দ্বিতীয়ত হচ্ছে এই গ্রাউন্ড লেভেল ওয়ার্ক যারা করেছেন বা যেটা বলা হচ্ছে যে গ্রাউন্ড ওয়ার্কার, তাদেরকে লস্করি তৈবা এবং জৈশ ই মোহাম্মদ ট্রেনিং দিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছিল। এবং ঘটনার দিনকে কতজন পর্যটক থাকবেন, কোথা থেকে তারা আসবেন, এবং এই যে সন্ত্রাসবাদী যারা এই লিডার ফরেস্টে লুকিয়েছিল, তারা কোন এরিয়া থেকে আসলে সুবিধা হয়। এছাড়া সিআরপিএফ ক্যাম্প থেকে সেনার কি গতিবিধি, পুরোটাই কিন্তু এই 14 জন স্থানীয় তারা করেছিলেন। ফলত এই গোটা ঘটনার নেপথ্যে যে একটা সুপরিকল্পনা রয়েছে, সেটা কিন্তু দিনের আলোর মতন স্পষ্ট।